আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.৪ অনুশীলনীর দুইটি অঙ্ক ৭ এবং ৮। এই ৩.৪ অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা কি করে প্রথমেই ধরে নেই এফ অফ এক্স অথবা এফ অফ এ অথবা এফ অফ ওয়াই, এইখানে যে চলকগুলো থাকবে সেই আকারে আমরা ধরেই নিই। দেখুন এখানে এ আছে, সেই কারণে আমরা কি করি এফ অফ এ ধরি। আবার এইখানে এক্স আছে, সেই কারণে আমরা কি ধরবো এফ অফ এক্স। তো চলুন আমরা শুরু করি। কত নম্বর অঙ্কটি সমাধান করব? প্রথমে আমরা ৭ নম্বর অঙ্কটি সমাধান করব। তো প্রথমে আমরা কি করি ধরে নিই। তো ধরি কত এফ অফ এ সমান আমাদের যে অঙ্কটি থাকে সেই অঙ্কটি কি করি আমরা উঠিয়ে নিই। আমরা উঠিয়ে নিলাম। এইবার আমরা এমন একটি মান বসাবো যেটা বসালে কি হয় আমাদের এই ডান পাশের টুকু শূন্য হয়, সেটাই আমরা লিখব। যদি আমরা এইখানে -1 লিখি এ সমান, তাহলে আমরা দেখতে পাবো যে কি সমান চিহ্ন ডান পাশে শূন্য আছে। তো চলুন আমরা ধরে নিই এফ অফ -1, এখানে এ আছে তার মানে -1, তার উপরে পাওয়ার কিউ আছে, কিউ দিলাম মানে 3, তারপরে কত আছে -1 তার উপরে স্কয়ার, যেহেতু এর উপরে স্কয়ার তার মানে কি হবে -1 তার উপরে স্কয়ার, -10 গুণন -1 ব্র্যাকেট মানেই গুণন -8 আমরা দিলাম। দেখুন যদি মাইনাস থাকে তার উপরে বেজোড় সংখ্যা পাওয়ার থাকলে কি হবে মাইনাসই থাকবে, আর জোড় সংখ্যা পাওয়ার হলে কি হবে প্লাস হবে। দেখুন এখানে মাইনাস আছে, তার উপরে বেজোড় সংখ্যা পাওয়ার আছে, তার মানে এখানে কত হবে -1ই হবে। এবার দেখুন এই মাইনাসটা কি হবে প্লাস হবে, কিন্তু তার আগে কি আছে মাইনাস আছে, এখানে কত হবে আমাদের -1 থাকবে। এবার মাইনাস আর প্লাসে কি হবে, সরি মাইনাস আর মাইনাসে কি হবে অবশ্যই প্লাস হবে। 10 এর সাথে 1 গুণ করলে কত হবে 10 হবে -8। এখন লক্ষ্য করুন এই হলো ৮, ৯, ১০, মাইনাস কত আমাদের -10, আর এইখানে দেখুন আমাদের কত আছে +10। ১০ থেকে ১০ বাদ দিলে আমাদের কত থাকবে অবশ্যই শূন্য থাকবে। তার মানে আমরা বলতে পারি যে এ সমান আমরা কত ধরেছি -1 ধরেছি, 1 নিলেই আমাদের কত হবে শূন্য হবে। এবার -1 ওপাশে ছিল, এপাশে এসে আমাদের কত হলো +1 সমান 0। এই যে +1 a+1 এইটাই আমাদের কি f অফ a এর একটি মাত্র উৎপাদক। চলুন আমরা এই কথাটুকু লিখব কি a+1 f অফ a এর একটি উৎপাদক। আমরা এই কথাটুকু লিখে নিলাম। এবার আমরা কি করি যে অঙ্কটা থাকে সেই অঙ্কটা আমরা কি করি উঠিয়ে নিই। আমরা উঠিয়ে নিলাম। এবার আমরা ২ টা সমান চিহ্ন দিয়ে থাকি, ২ টা সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে এইখানে যেটা থাকে এখানে a+1 আছে। এই a+1 কে আমরা এখানে কতবার লিখব বলুন তো? বলুন আপনারা a+1 কে কতবার লিখব? অবশ্যই a+1 কে আমরা ৩ বার লিখব। কেন ৩ বার লিখব? এইখানে পাওয়ার আছে কত ৩, সেই কারণেই ৩ বার লিখব। এক কথায় এখানে পাওয়ার সর্বোচ্চ যেটা থাকবে সেই কবার আমরা এটা লিখে থাকি। তারপরে আমরা কি করি দেখুন এই AQ কে এইখানে যেটা থাকে সেটা দ্বারা ভাগ করি। এখানে a আছে, a দ্বারা ভাগ করলে কত হবে আমাদের a স্কয়ার হবে। a স্কয়ারের a গুণ করলে কত হবে AQ, প্লাস a স্কয়ারের 1 গুণ করলে কত হবে a স্কয়ার হবে। দেখুন এখানে মাইনাস এ স্কয়ার ছিল, আমরা কত লিখেছি প্লাস এ স্কয়ার, তার মানে এখান থেকে ২টা এ স্কয়ার যদি আমরা বাদ দিই, ২টা স্কয়ার বাদ দিব, তার মানে হলো ২টা স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিলে একটা স্কয়ার থাকবে। ২টা স্কয়ার বাদ দেওয়ার মানে কথা হলো মাইনাস আছে, বড় সংখ্যার আগে মাইনাস, সেই কারণে আমাদের এখানে কত হবে মাইনাস হবে। যখন আমরা ব্র্যাকেট ওঠানো হবে তখন আমরা এই লাইন থেকে এই লাইনে যাব, যখন এই লাইনে কাজ শেষ হবে আবার আমরা এই লাইনে চলে আসব। দেখুন এইখানে -2 a স্কয়ার কি a দ্বারা ভাগ 2a থাকবে, আমরা 2a লিখলাম, 2a দ্বারা একে গুণ করে -2 a স্কয়ার, মাইনাস আর প্লাসে কত হবে মাইনাস হবে, 2a আর 1 গুণ করলে কত হবে 2a হবে। আমাদের উপরে কয়টা এ আছে ১০টা এ আছে, আমরা কয়টা এ লিখেছি ২টা এ লিখেছি, আরো কয়টা এ হবে -8টি এ হবে। এই হলো 8টি এ আর 2টি এর 10টি এ হলো। তার মানে এই লাইনের সাথে আমাদের হিসাব হলো এই পর্যন্ত। যখনই আমাদের হিসাব হবে তখনই আমরা এই লাইনে চলে আসব। -8a কে a দ্বারা ভাগ করলে a আর a কেটে যায়, আমাদের কত থাকবে -8 থাকবে। -8 আর a গুণ করলে 8a হবে, -8 আর 1 গুণ করলে কত হবে অবশ্যই -8 হবে। এখানে দেখুন যে a+1 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 আছে, তার মানে আমরা a+1 কে কমন নিব, নেওয়ার পরে বাদবাকি যেটা থাকবে আমরা সেটা লিখে দিলাম।
এবার লক্ষ্য করুন, এই 8 কে ভাঙলে আমরা কত পাই? এটুককে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। যখন আমরা দেখব যে ১ম এবং শেষে কোনো সংখ্যা আছে। দেখুন এখানে ১ম সংখ্যা কত আছে? 1 আছে। কিছু নাই মানে কত আছে? 1 আছে। 1 আর 8 গুণ করলে কত হবে? 8 হবে। এই 8 কে লসাগু করে যোগ বিয়োগ করে আমাদের কত মিলাতে হবে? এখানে 2 মিলাতে হবে। 8 কে যদি আমরা লসাগু করি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 হবে। এখন আমরা যদি এই 2 আর 2 4, 4 থেকে 2 বাদ দিয়ে আমাদের কত থাকবে? 2 থাকবে। সেইভাবেই আমরা লিখব দেখুন a + 1 আমরা লিখলাম। এইখানে a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8। দেখুন এইখানে ৮ আর ২ গুণ করলে কত হবে? সরি ৪ আর ২ গুণ করলে কত হবে? অবশ্যই ৮ হবে। আবার ৪ টা এর থেকে ২ টা এ বাদ দিলে কয়টা এ থাকবে? ২ টা এ থাকবে। আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। a প্লাস 1 এইখান থেকে আমরা ১ম এ আমরা কি কমন নিতে পারি? a কমন নিতে পারি। a কমন নিলে আমাদের এখানে একটা a থাকবে। এখান থেকে আমরা a কমন নিয়েই ফেলেছি। এখানে আমাদের কত থাকবে? আর 4 থাকবে। প্লাস 2 আমরা কমন নিলাম। 2 কমন নিলে এখানে কত থাকবে? a থাকবে। 2 দ্বারা 8 কে ভাগ করলে আমাদের কত হবে? 4 হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার a প্লাস 1 আর এইখানে কত হলো দেখুন a মাইনাস 4 তারপরে আমাদের এখানে কত? a প্লাস 2 এইখানে আমরা যেটা করেছি দেখুন a-4 আর a-4 আমরা কমন নিয়েছি। বাকি থাকলো কত? এখান থেকে a আছে আর এখান থেকে +2 আছে। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা ৮ নম্বর অঙ্কটি সমাধান করব। ৮ নম্বর অঙ্কটি সমাধান করার জন্য ১ম এ আমরা কি ধরে নিব বলেন তো? f of a না f of x? এই কতটুকু আগে বোঝেন যে আমরা ৮ নম্বর অঙ্কটি সমাধান করার জন্য যেটা ধরব, যেহেতু ৩.৪ অঙ্ক করছি তার মানে আমাদের ধরতে হবে, ঠিক আছে? সেটা বুঝলাম। কিন্তু কত ধরবো? f of a না f of x? অবশ্যই এইখানে f of x ধরতে হবে এবং x সমান কত ধরবো? যেটা আমাদের থাকবে অঙ্ক সেটাই আমরা ধরে নেব। এইখানে কত ছিল দেখুন x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 আমরা ধরে নিয়েছি। এবার এইখানে এমন একটি সংখ্যা বসান যেটা বসালে আমাদের কত হবে? 0 হবে। ডান পক্ষে কত হবে? 0 হবে। যদি আমরা f of 2 নিই, x সমান 2 নিই তাহলে কি আমাদের 0 হবে? দেখি চলুন 0 হয় কিনা। 3 গুণন 2 এর উপর কত? স্কয়ার প্লাস 4 গুণন 2 মাইনাস 4 আমরা এটা লিখলাম। এখন 2 কে যদি আমরা ৩ বার গুণ করি কত হবে? অবশ্যই আমরা জানি 8 হবে। মাইনাস 2 কে 2 বার গুণ করলে কত হবে? ৪। ৪ এর সাথে ৩ বার গুণ করলে অবশ্যই ৩ কে গুণ করলে কত হবে? ১২। ৪ আর ২ গুণ করলে কত? ৮ আর এই ৪। দেখুন ৮ আর ৮ যোগ করলে কত হবে? অবশ্যই ১৬। ১৬ আমরা লিখলাম। মাইনাস ১২ আর ৪ গুণ যোগ করলে কত হবে? ১৬ হবে। তাহলে ১৬ থেকে ১৬ বাদ দিলে আমাদের কত হচ্ছে? ০ হচ্ছে। এখানে লক্ষ্য করুন যে x সমান আমরা কত লিখেছি? আমরা x সমান 2 লিখেছি। এই পাশে যেহেতু আমাদের 2 এর আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে। এবার এই 2 কে যখন এই পাশে নিয়ে আসবো তখন আমাদের কত হবে? দেখুন -2 হবে। তার মানে x - 2 হবে আমাদের f of x এর একটি উৎপাদক। আচ্ছা, চলুন আমরা এটাই লিখে নিই। x - 2 f of x এর একটি উৎপাদক। একটি উৎপাদক। এটা কিন্তু বোঝানোর জন্য লিখেছি। এটা অঙ্কের ভিতরে লিখবেন না। আচ্ছা, এইবার আমরা কি করে থাকি? এবার আমরা অঙ্কটা উঠিয়ে নিই। x³ - 3x² + 4x - 4 তারপরে আমরা ২ টা সমান চিহ্ন দিয়ে থাকি। দ্বিতীয় সমান চিহ্নে x - 2 আমরা কতবার লিখব? x - 2 কে আমরা ৩ বার লিখব। কেন আমরা x - 2 কে ৩ বার লিখব? এখানে দেখুন পাওয়ার সর্বোচ্চ কত আছে? পাওয়ার সর্বোচ্চ যেটা থাকবে সেটাই সেই কয়বারই আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। তো চলুন আমরা লিখে নিয়েছি। এবার x³ কে x দ্বারা ভাগ করলে অবশ্যই x² হবে। x² আর x গুণ করলে কত হবে? x³ হবে। x² আর 2 গুণ করলে কত হবে? 2x² হবে। এবার দেখুন উপরে আমাদের কয়টা x² আছে? ৩ টা x² আছে। নিচে আমাদের কয়টা x² হয়েছে? ২ টা x² হয়েছে। তার মানে আমরা আরো কয়টা x² পাবো? আর একটি মাত্র x² পাবো। দেখুন ২ টা x² আর ১ টা x² কয়টা হলো? ৩ টা x² হলো। যখন আমাদের এই লাইনের সাথে এই লাইন হিসাব হবে, তখন আমরা হিসাবের শেষে কি করব? এই লাইন আর এই লাইন হিসাব করব। যখন আমাদের হিসাব শেষ হবে তখন আমরা নিচের লাইনে চলে আসব। x² কে x দ্বারা ভাগ করলে অবশ্যই একটা x থাকবে।
এই x আর x গুণ করলে x স্কয়ার আর মাইনাস কি হবে? প্লাস হবে। x আর 2 গুণ করলে কত হবে? 2x হবে। দেখুন উপরে আমাদের কয়টা x আছে? 4 টা x আছে। আর পরে আমরা কয়টা x লিখছি? 2 টা x লিখছি। এখন আমরা কয়টা x পাবো? আরো 2 টা x পাবো। এখন দেখুন এই লাইনের সাথে এই লাইনের হিসাব আমাদের হলো। হওয়ার পরে আমরা কি করব? নিচের লাইনে চলে আসবো। নিচের লাইনে আসলাম। এসে আমরা দেখতে পাচ্ছি যে 2x কে x দ্বারা ভাগ করলে অবশ্যই আমাদের 2 হবে। এটা তো সত্য। এবার 2 দ্বারা x কে গুণ করলে 2x, 2 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 4 হবে। যেহেতু এখানে মাইনাস, প্লাস আর মাইনাসে কত হবে? মাইনাস হবে। সে কারণে এখানে মাইনাস দিয়েছি। দেখুন 4, ২ টা x আর 2 টা x, 4 টা x, 2 টা x স্কয়ার আর 1 টা x স্কয়ার, 3 টা x স্কয়ার আর x কিউব হিসাব আমাদের হয়েছে। তারপরের লাইনে দেখুন x - 2, x - 2, x - 2 3 জায়গাতেই আছে। তাহলে আমরা কি করতে পারি? x - 2 কে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের যেটা থাকলো এইটাই আমাদের উত্তর। এটাই কি আমাদের উত্তর। এখন কথা হলো যে এইখানে আমরা কেন এভাবে লিখছি? আমরা তো চাইলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। আপনি চাইলেও এইখানে উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন না। যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে দেখতে পাবো যে এইখানে মাইনাস থাকতে হলে যদি থাকতো এখানে -2 এর আগে প্লাস আছে। যদি মাইনাস থাকতো তাহলে না হয় চেষ্টা করে পারলেও পারতাম। কিন্তু যখন দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে তখন আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.